কিনা খাসি বা ছাগলের গন্ধের কারণে হাড় বা নেহারি খেতে চান না, তাদের জন্য আজকে নিয়ে এসেছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনার কোনো ঝামেলা ছাড়া এই জিলে রান্না করতে পারবেন। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আখি, আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের যে রেসিপি শেয়ার করবো, আপনারা যারা যারা খেতে পছন্দ করেন না তারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, একদম পাগল হয়ে যাবে রেসিপির জন্য। তো প্রথমে শুরু করা যাক। প্রথমে হাঁড়িতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আপনার পেঁয়াজ কুচি। এই রেসিপিটা কিন্তু আপনারা একবার বাসায় হলে ট্রাই করবেন, তাহলে বুঝবেন কোনো রকম গন্ধ নেই, একদম হাড় বা পায়া রান্না করার রেসিপি। আর তাছাড়া এখানে আমি বাইরে কোনো মশলা অ্যাড করবো না, সব কিছু ঘরের উপকরণ যেগুলো থাকে আপনার ওগুলো দিয়ে রান্নার কিছু ধরন থাকতে হয়, ওই ধরনের কারণে আপনার কিছু যাতে করে আপনার গন্ধ কিভাবে মুক্ত করতে হয় আপনি এই রেসিপিটা দেখলে আপনি বুঝতে পারবেন। চলেন শুরু করা যাক। শুরু তো করে দিয়েছি, প্রথমে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আপনার আদা বাটা বা রসুন বাটা। মশলাটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু পরিমাণে অ্যাড করবেন। এখানে আমি 2 কেজি বা এই 1.5 কেজির মতো হবে আপনার হাড় বা মাংস। আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, আপনারা 2 চামচের মতো, 2 চামচ 2.5 চামচের মতো। এবার দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এক রকম করে মশলা দিবেন, একবার করে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন, এতে করে আপনার টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দিব আপনার 2.5 চামচের মতো আদা বাটা। এখানে আমি 3 চামচ দিয়েছি। খাসির মাংসের মধ্যে আপনার আদা রসুন দোনোটা সেম দিতে হয়। তারপর দেখেন একটু ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনাদেরকে প্রথমে বললাম একটু একবার মশলা অ্যাড করবেন, আবার একটু নাড়বেন, এক আইটেমের মশলা অ্যাড করবেন, আবার একটু করে নেড়ে ছেড়ে দিবেন। তারপর দেখেন এখানে দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ। আপনারা জালটা যেরকম খান ওই অনুযায়ী দিয়ে দেবেন। এবার কাঁচামরিচ দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। মশলাটা একদম ভাজা করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আরও অন্যান্য মশলা অ্যাড করে দিব, আপনারা দেখতে থাকেন। তারপর দেখেন আরেকটু ভালোভাবে নাড়তেছি। এবার এর মধ্যে আমি এক ধরনের বিশেষ মশলা অ্যাড করব, এটা আপনাদের পাশে সবার বাসায় থাকে সচরাচর। এখানে আমি অনেক মশলা অ্যাড করেছি। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কি কি মশলা আছে। এখানে আছে আপনার জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, পাঁচফোড়ন সব কিছু মিলে একটা পেস্ট করে নিয়ে তারপরে দিয়ে দিলাম। আজকের রান্নার মশলাগুলো আমি সব কিছু শিলবাটার বাটার মশলা অ্যাড করতেছি। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনও করে নিতে পারবেন। তবে বাটা মশলার স্বাদে আলাদা, আপনার রেসিপির দিয়ে দুর্দান্ত একটা স্বাদ আসে বাটা মশলার কারণে। তো তারপর দেখেন একটু ভালোভাবে নাড়ে ছেড়ে এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিব আপনার পায়া বা গরুর হাড় বা মাংসযুক্ত যতগুলো আছে সবগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। কিভাবে পরিষ্কার করেছি, কিভাবে ধুয়েছি আপনারা তো অবশ্যই জানেন। আমার বিহাকি ব্লগ চ্যানেলটার মধ্যে যেয়ে দেখতে আসতে পারবেন কিভাবে আমি এটা পরিষ্কার করেছি। এখানে বিহাকি ব্লগ চ্যানেলের মধ্যে আপনার সব ধরনের ব্লগ ভিডিও পেয়ে যাবেন, ওখানে সব কিছু দেওয়া আছে। আপনারা যাই একটু ভালো করে দেখে আসলে বুঝতে পারবেন। তারপর দেখেন এগুলো একটু ভালোভাবে দেখেন পায়াগুলো মশলার সাথে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। আর আপনাদেরকে প্রথম শুরুতে যেটা বলেছি, এটার গন্ধমুক্ত করার জন্য একটা টিপস, সেটা হচ্ছে এটা আপনার যখন আপনি মশলাটা কষানোর আগে আপনি যখন গুঁড়া মশলা বা বাটা মশলা সব ধরনের মশলা আইটেমগুলো একদম ভালোভাবে কষিয়ে নেবেন, তখন কিন্তু আপনি যদি এখানের মধ্যে মাংস দিয়ে দেন কখনো এটার গন্ধ যাবে না। আপনারা কিভাবে গন্ধমুক্ত করার জন্য আপনারা আমি যেভাবে দিচ্ছি দাপে আপনারা সেম প্রসেসে দিয়ে দিবেন, দেখবেন একদম কোনো রকম গন্ধ থাকবে না। আমি যেটা বলতে চাচ্ছি, মশলার সাথে পায়া বা নিহারিগুলো প্রায় অনেকক্ষণ ধরে আপনি এভাবে কষিয়ে রান্না করবেন, ডাকনা ছাড়া। কোনো রকম ডাকনা দিবেন না। প্রায় 10 মিনিট 15 মিনিটের মতো করে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে দেখবেন কোনো রকম গন্ধ বা থাকবে না এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে দিয়ে আমি নিহারিগুলো অনেকক্ষণ ধরে একদম 15 মিনিট। আপনার মোট কথা হচ্ছে আপনারা আমার রেসিপিটা ফলো করলে তাহলে একদম কোনো রকম গন্ধযুক্ত কোনো গন্ধ থাকবে না আপনার নিহারি বা পায়া। এখানে আমি কি করব, গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আমি প্রথমে শুরুতে দিয়ে দিব আপনার পরিমাণ মতো লবণ, যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন অতটুকু লবণ, স্বাদ মতো লবণ দেওয়ার পরে এরপরে দিয়ে দিব আপনার হলুদের গুঁড়া। এখানে আপনার 2 চামচের মতো হলুদের গুঁড়া দিব, 2 বা 2.5 চামচ যতটুকু পর্যন্ত লাগে। তারপরে দিয়ে দিব এখানের মধ্যে আপনার গরম মশলা গুঁড়াটাও আপনার 2.5 চামচের মতো করে দিয়েছি। এরপরে দিয়ে দিব আপনার মরিচের গুঁড়া, আপনার জালটা যে অনুযায়ী খান। আমি এখানে 2.5 চামচের মতো করে দিয়ে দিব। সব কিছু পরিমাণ যেন ঠিকঠাক মতো দেওয়া হয়, তাহলে আপনার রান্নার উপকরণটা টেস্ট ভালো আসবে।
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কিছু পরিমাণ যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে আপনার পুরো রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপরে দেখেন এখানে মশলা গুঁড়া দেওয়ার পরে এগুলো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এমনভাবে নেড়ে ছেড়ে নেবেন যাতে করে প্রতিটা হাড়ের বা মাংসের সাথে আপনার মশলাগুলো অ্যাড হয়ে যায়। একদম ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে একটু ভালোভাবে কয়েক মিনিটের মতো রান্না করে নিচ্ছি। কয়েক মিনিটের মতো রান্না করে এরপরে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি, মানে আপনার কষানোর জন্য। দেখেন পানি দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে করে আপনার মশলাটা পুড়ে না যায়, তাই জন্য পানিগুলো অ্যাড করেছি। তারপরে দেখেন এখানে মশলাগুলো দেওয়ার পরে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তারপরে এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। আপনার কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট আসবে। ভালোভাবে একদম কষিয়ে নেবেন অনেকক্ষণ ধরে। আপনাদেরকে যেটাই বলতেছি, আপনারা যদি এটার মুক্ত করতে চান তাহলে অবশ্যই ঢাকনা ছাড়া কয়েক মিনিট রান্না করবেন। আপনার কয়েক মিনিট বলতে আপনার তো প্রথম দিক দিয়ে 15 মিনিট রান্না করেছেন, এদিক দিয়ে কষানোটা কিন্তু ঢাকনা দিবেন না। এতে করে আপনার যে বাজে গন্ধ থাকে গন্ধটা আস্তে আস্তে করে ছাড়িয়ে যাবে। গন্ধটা যখন ছেড়ে যাবে আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। আর যদি ঢাকনা দিয়ে রাখেন তাহলে গন্ধটা যেতে পারবে না। তারপর দেখেন এটা একটু ভালোভাবে মশলা টশলা অ্যাড করার পর আমি এবার এটাকে ডেকে দিয়ে আপনার কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পরে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আপনার রান্নাটা পুরা 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আপনারা চাইলে এর চেয়ে কম বেশি করে নিতে পারবেন। যত বেশি কষাতে পারবেন হাড় মাংস তত কিন্তু খেতে ভালো লাগে। তারপর এখানে দেখেন আমি যখন কষিয়ে নিয়েছি এরপর এই পর্যায়ে এসে এর মধ্যে আমি পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে, একদম বেশি পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে আপনার প্রতিটা অংশে আপনার মশলাটা পুচিয়ে যেতে পারে। এতে করে আপনার খেতে অনেক ভালো লাগবে। তারপর দেখেন আমি এখানে 2 মগের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। এবার একটু দেখেন পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে একদম কষিয়ে নিব প্রায় আপনার 15 মিনিটের মতো। মানে আপনার মোট কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনার এই যেতটুকু পরিমাণ পানি দিয়েছি এই পানিটা একদম শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনার কষাবো। এতে করে আপনার আর কোনো কষ্টই হবে। আপনারা কীভাবে বুঝবেন এটা কতটুকু পরিমাণে কষানো লাগবে? আপনি এই পরিমাণে 2 মগ 3 মগ পানি দিয়ে দিবেন, একদম আপনার মাংসগুলো ডুবো করে দিবেন। এরপর আপনি এই পানিটা একদম ফুল শুকিয়ে নেবেন। তারপর মনে করবেন আপনার মাংসটা একদম কষানো শেষ। এতে করে কিন্তু আপনার মাংসটা একদম ভালোভাবে নরম হবে, পুরো হাত থেকে মাংসটা ছাড়িয়ে যাওয়ার অবস্থা হবে। আপনারা তো দেখতে পাচ্ছেন একদম পুরো ঝোলটা একদম টানিয়ে দেখেন পুরো পানিটা শুকানোর পরে মাংসটা একদম কষা হয়ে গেছে। মাংস না, এটা হাড় বা নেহারি বা হাড়। এখানে আপনার 2 রকমের হাড় আছে। 2 রকম বলতে একটা হচ্ছে আপনার নেহারি আর একটা হচ্ছে এমনি জাস্ট হাড়, খাসির হাড়ি যেগুলো আছে ওগুলা তো একসাথে দিয়ে দিয়েছি। তারপরে দেখেন এর মধ্যে দিয়ে দিব আলু। আমরা হচ্ছে বাঙালি, আর বিশেষ করে বাঙালি বা কি জানি না, আমি গর্ব করে বলতে চাচ্ছি যে আমি যে কোনো কিছুর সাথে আলু দিয়ে খেতে এত যে পছন্দ করি, অসাধারণ। যে কোনো কিছু বলতে আপনার গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস যাই হোক না কেন আলুটা ছাড়া চলে না। আর যে কোনো জিনিস আপনি লাউ বলেন অন্যান্য যা দিয়ে রান্না করেন না কেন আলুর মতো এত টেস্ট আসবেই না। তো আলু দিয়ে আবার কি করব, আবার পানি দিব। এই পানিটা হচ্ছে আপনার আলু, মাংস এবং ঝোল এটার জন্য অ্যাড করব। আপনার তো প্রথমে কষিয়ে ফেলেছি মাংস, তো এখন এখানে ঝোল দিয়ে দিব। ঝোল বলতে পানি দিয়ে দিব। তো আপনারা তো অনেকে আপনার ছাগলের বা খাসির পায়া দিয়ে হালিম, তারপর হচ্ছে আপনার এমনি নিহারি রান্না করে খেয়েছেন, তবে আলু দিয়ে কে রান্না করে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। এবার না খেয়ে দেখলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলে রান্না করবেন, দেখবেন অসাধারণ নয় অসাধারণ। কোনো রকমের গন্ধ থাকবে না বা স্মেল থাকবে না। যারা খেতে পছন্দ করেন না তারা খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। তো তারপর দেখেন এখানে পানি দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনার আলু, মাংস, পানি সব একসাথে মিলেমিশে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে না আপনার আসল ম্যাজিকটা হবে। তারপরে দেখেন নেড়ে ছেড়ে দেওয়ার পরে 20 মিনিটের মতো 20 মিনিট বলতে আপনার যতক্ষণ সময় লাগবে ততক্ষণই রান্না করে নেবেন। এটা হচ্ছে আপনার লাস্ট লুক। দেখেন জাস্ট ওয়াও। আপনি যতটুকু পরিমাণে জোর রাখবেন ততটুকু পর্যন্ত পানিটা শুকিয়ে নেবেন। ডাইরেক্ট আঞ্চলিক ভাষায় যেটা বলে আপনার গামা লসা ওরকম মতো করে রাখবেন। মাংস, আলু, ঝোল সবকিছুর পরিমাণ একই রকম রাখবেন। তারপর আপনারা তো দেখতে পাচ্ছেন অসাধারণ। আর হাড় বা নেহারি জাতীয় জিনিস, আপনার হাড্ডি জাতীয় জিনিসগুলো একটু বেশি জাল দিয়ে রান্না করলে ভালো লাগে। অনেকক্ষণ ধরে রান্না করলে খেতে অসাধারণ লাগে। আর যদি কম জাল দিয়ে 0.5 ঘন্টা 45 মিনিট ওরকম খেতে ভালো লাগে। আমার তো প্রায় আপনার 60 মিনিটের মতো লেগেছে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনারা বলেন তো। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে কিন্তু অসাধারণ লাগবে। আর আমার শেষ কথা হচ্ছে ফিনিশিং টাচটা আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। অনেকে আছে মাংসের সাথে ধনিয়া পাতা অ্যাড করে না, তবে আমার খেতে ভালো লাগে তাই জন্য আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর দেখেন আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো
তৈরি হয়ে গেল অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় তৈরি করবেন। কে কে আলু দিয়ে কখনো পায়া খেয়েছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন, কারা কারা আলু দিয়ে পায়া দিয়ে খেয়েছেন। আমি তো খেয়ে একদম ফ্যান হয়েছে। আমিও এই প্রথম ফার্স্ট পায়া বা হাড় খাসির খেয়েছি, এর আগে কখনো খেয়ে দেখি। সত্যি কথা বলতে আমি খাসি বা ছাগল যেটাই বলেন না কেন এসব মাংস খেতে একদম পছন্দ করি না, কিন্তু এবার রান্না করার পর আমি তো একদম হাত চেটে পুটে খেয়েছি। আপনারা যদি হাড়ের ভাত একদম শেষ হয়ে যাবে, তো আপনারা অবশ্যই বাসায় রেসিপিটা ফলো করবেন, কোনো রকম গন্ধ থাকবে না। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কে কী রকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সেম ভিডিওগুলো দিব। আর আমার অ্যাবিয়াকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার টিকটক, ইনস্টাগ্রাম সবগুলো অ্যাবিয়াকি কুকিং হাউস নামে। আর আমার ফেসগুলো অবশ্যই